কবিতা আমরা সদা সর্বদা বলে থাকি। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে। এই কবিতাটার ভেতরে কত মানব তত্ত্ব লুকিয়ে আছে দেখুন। কীর্তন মানে তত্ত্ব, তত্ত্ব ছাড়া কীর্তন হয় না। কুমোর পাড়ার গরুর গাড়ি, আমাদের দেহটাকে বলছে একটা কুমোর পাড়ার গরুর গাড়ি। দেহটা কুমোর পাড়ার গরুর গাড়ি হয় কি করে? খড় মাটিতে কোমর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে ভগবান তেমন আমাদের মানুষ গড়ে। তাহলে দেহটা যদি কুমোর পাড়ার গরুর গাড়ি হয়, আশ্চর্যের বিষয় কবি লিখছে বোঝাই করা কলসি হাড়ি। এই দেহটার ভেতর কি বোঝাই আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য সব দেহটার ভেতর বোঝাই আছে। আবার বলছি গাড়ি চালায় বংশীবদন, আমাদের দেহটা চালনা করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যতই আমাদের দেহটা ভগবান চালনা করুক, কবি পিছন লিখছে সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন আমাদের ভালো কাজ করতে দেয় না। মা আপনার মনে হবে একটু ভালো কাজ করব, কিন্তু মদন আমাদের ভালো কাজ করতে দেবে না। আবার বলছে হাট বসেছে শুক্রবারে, সোমবারে হাট বসলো না, মঙ্গলবার বসলো না, বুধবার বসলো না, বৃহস্পতিবার বসলো না। সোমবারে কেন হাট বসলো না? সোমবার মানে শৈশবকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। মঙ্গলবার মানে কৈশোরকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। বুধবার মানে যৌবনকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। বৃহস্পতিবার মানে বার্ধক্যকাল। বার্ধক্য মানে যতদিন আপনার শরীরের ক্ষমতা থাকবে ততদিন সংসারে কাজ করবেন, আর যতদিন সংসারে কাজ করবেন সবাই আপনাকে ভালোবাসবে। আর যেদিন দেখবেন শরীরের ক্ষমতা চলে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, চোখে ভালো দেখতে পারবেন না, তখন জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই সংসারের জন্য আমি কীর্তন শুনতে যাইনি, এই সংসারের জন্য গুরু দীক্ষা নিইনি, এই সংসারের জন্য সৎসঙ্গ করিনি, বড় ভুল করেছি। কেন না? বেলাতে মাখন ওঠে না কো ভালো, সকাল সকাল তোলো, আর ছেলেবেলাতে ভজন সাধন, বৃদ্ধকালে হয় সব ভুলো। যেমন কর্ম তেমন ফল। গত জন্মে যেমন কর্ম করেছেন এই জন্মে তেমন ফল পাবেন। এই জন্মে যেমন কর্ম করেছেন এর পরের জন্মে তেমন ফল পাবে। কথাটা বাস্তব না? বাস্তব নয় মা? কথাটা বাস্তব তো? দেখবেন আমরা কলিযুগের মানুষ, আমরা অন্যায় করিনি, আমাদের অন্যায়ের শাস্তি আমাদের পেতে হয়। আপনি দোষ করলেন না, তাতে সাংসারিক হোক আর বাইরেই হোক, আপনি দোষ করলেন না, দোষের শাস্তি তোমাকে পেতে হয়। হয় কি হয় না মা? এটা বাস্তব কলিযুগে ঘটছে, তার বাস্তব তত্ত্বটা তুলে ধরছি দেখুন। এক দ্বিজ মানে এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ ঋক, সাম, যজু, অথর্ব, এই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে গেল। গ্রামে রাজা ব্রাহ্মণকে বলে, ব্রাহ্মণ আজ থেকে তুমি আমার রাজ পুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাও। ব্রাহ্মণ তখন হাত জোর করে বলছে, মহারাজ আমি কারো রাজ পুরোহিত হিসাবে থাকতে চাই না, আমি কারো রাজ কর্মচারী হতে চাই না, আমি কারো রাজভিত্ত হতে চাই না। যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, ওই মন্দিরে আমি রাধা মাধবকে সেবা দেব, আর মাদুকরি করে যেটুকু পাবো, মাদুকরি মানে ভিক্ষা, ভিক্ষা করে যা কিছু পাবো রাধা মাধবকে সেবা দিয়ে প্রসাদ আমি পাবো। ঠিক আছে ব্রাহ্মণ, তুমি যখন রাজপুরোহিত হিসাবে থাকতে চাও না, তাহলে তোমাকে আমি একটা মন্দির করে দিই। রাজা কি করেছে? ব্রাহ্মণকে মন্দির করে দিয়েছে, আর ব্রাহ্মণ সেই মন্দিরে রাধা মাধবকে বসিয়ে রাধা মাধবের সেবা দিচ্ছে। কেমন করে রাধা মাধবের সেবা দিচ্ছে দেখুন। ओं धै स्वाद शोभित्रग्मध्रवते नारन सरिजासन सन्निविष्ट गर्वान कनक कंदलवान प्रीतिहारि हृदयमय बहुधीत शंख चक्र। ओं नमो नारायणाय नमो नमो भगवते वासुदेवाय नमः। ओं पप कर्मान् पापदम पाप संभव तै मांग पुण्यकाक्षाय सर्व पाप हरि हरे मनोरम गैत भारे गोपाल गोविंद मुकुंद सरे यज्ञ नारायण कृष्ण विष्णु निराशय मां जगदीश रक्षा। ओं सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र स्वाधिके हरे नित्यमखे गौरी नारायण नमोस्तुते सृष्टि
सिद्धि विनाशनं शक्तिभूत सनातनी पूर्णस्य गुणमयी देवी नारायणी नमोस्तुते शरणागत दीनाद्य परित्राण परायणे सर्वशास्त्रहरे देवी नारायणी नमोस्तुते गच्छाति गच्छगप्तितां तं यानस्मात्कितां जगं सिद्धे भवत मे देवी तत्प्रसाद सुरेश्वरी ओम प्रियतां करुणिकाक्षां सर्वजगे सरहरि तस्मिन् तुष्ट जगत् तुष्टां प्रणीते प्रणीतं जगत् या संगं कृतं कर्म यानत प्रयानता संगं भवतु तत्सर्वं हरिर्नाम कीर्तनात् गुच्छाति गुच्छगप्तितां तं यानस्मात्कितां जगं सिद्धे भवत मे देवी तत्प्रसाद सुरेश्वरी अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभम अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ कहते ही भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तूने कहती में भगवान आते नहीं मेरा के जैसे बुलाते नहीं तुम्हें मेरा के जैसे बुलाते नहीं बोले कहती ही भगवान खाते नहीं कौन कहते हैं भगवान खाते नहीं तुम्हें कहती में भगवान आते नहीं तुम्हें सबरी के जैसे खिलाते नहीं तुम्हें सबरी के जैसे खिलाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ। देखते देखते ब्राह्मण मा 20টা বৎসর কেটে গেল ওই মন্দিরে 20টা বৎসর কেটে গেল ব্রাহ্মণ দেখতে দেখতে বুড়ো হয়ে গেল 20 বৎসর কাটা মানে বৃদ্ধ এদিকে রাজার ছেলে বড় হয়েছে রাজকুমার রাজকুমারের বিয়ে দিতে হবে বড় যখন হয়েছে বিয়ে দিতে হবে না ঘরে রাজনন্দিনী এলো ওমা রাজকুমার ঘুমাচ্ছে রাজনন্দিনী চোখে নিদ্রা নেই নতুন জায়গা নতুন ঘর ঘুম আসবে কি করে হঠাৎ দেখতে পেল খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে না কিসের জ্যোতি রাজনন্দিনী মা টানতে টানতে বার করে দেখছে একটা বিশাল বড় তরবারি চকচক করছে তরবারি রাজনন্দিনী তরবারিটা হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেল একেবারে রাজকুমারের গলায় কোথায় বললো মা সঙ্গে সঙ্গে রাজকুমার হরি বল রাজনন্দিনী মনে মনে ভাবছে সকালে যখন হবে রাজা যখন জানতে পারবে আমাকে আর বাঁচিয়ে রাখবে একমাত্র ছেলে বলে কথা আমারও গদ্দান নেবে সকাল যখন হয়ে আসছে ভোর যখন হয়ে আসছে মা সেই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা 20 বছর আগে মন্দির করে দিয়েছিল বাবা সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে আর রাজনন্দিনী দেখতে পেয়ে বলছে বাঁচাও বাঁচাও প্রহরীরা ছুটে এসে যে রাজনন্দিনী কি হলো না আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ ধরো ওকে ব্রাহ্মণের হাতে বাঁধা হলো রাজার কাছে নিয়ে এসে বলছে রাজামশাই আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ রাজনন্দিনী বলছে মহারাজ স্বামী হত্যার প্রতিশোধ চাই আচ্ছা ব্রাহ্মণ তোমাকে যে আমি মন্দির করে দিলাম আর তুমি আমার ছেলেকে মেরে দিলে রাজামশাই বিশ্বাস করুন আমি আপনার ছেলেকে মারিনি আপনার ছেলেকে আমি 20টা বছর ধরে দেখছি ছোট্টবেলা থেকে দেখছি মেরে কি লাভ রাজনন্দিনী বলছে মহারাজ আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে হত্যা করতে
চোরের মায়ের বড় গলা, হ্যাঁ মারল কে আর দোষটা চাপছে কার ওপর? এটা বাস্তব, এটা কলিযুগে ঘটছে বাবা। দোষ করছে একজন, দোষের শাস্তি পাচ্ছে অন্য একজন। এই জন্যই তত্ত্বটা খুলে বলছি। শোনো, যে হাত আমার ছেলেকে হত্যা করেছে বৃদ্ধ ব্রাহ্মণ, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে রাধা মাধবকে বলছে, বাহ সুন্দর বিচার রাধা মাধব, সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দিই, সেবা না দিয়ে কোনোদিন জল স্পর্শ করি না, এটাই তোমার বিচার? তাহলে তুমি সকলকে বুঝিয়ে দিচ্ছ, যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদেরকে তুমি এইভাবে দুঃখ দাও, এইভাবে জ্বালা দাও, এইভাবে যন্ত্রণা দাও। উত্তর দাও ঠাকুর, উত্তর তোমাকে দিতে হবে। এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি কোন দোষের দোষী রে, অকুলে ভাসাইলি রে, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভাবের মাঝে ডুব সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভবের মাঝে দুঃখী সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমার কুলের আশাই জীবন তোরি ভাষায় আমারে, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে। ব্রাহ্মণ কাঁদতে 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 মনে মনে ভাবলো, এই গ্রামে আমি আর থাকবো না। গ্রামে থেকেই তো আমার হাত দুটো কেটে দিল। আমি রাজা ছেলেকে মেরেছি, মা হত্যা করেছি, করিনি তো, তাহলে আমার রাজা আমার হাত দুটো কেটে দিল কেন? আমি এখানে থাকবো না, আমি কাশিধামেই চলে যাই ভোলানাথের কাছে। এই কাশিধামে যেই এসেছে, মা শুনতে পেলে একজন ত্রিকালদর্শী এসেছে। ও বাবা, ত্রিকালদর্শী মানে যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করবো, আমার হাত দুটো কাটা হলো কেন? যেই ত্রিকালদর্শীর ঘরে প্রবেশ করেছে, ত্রিকালদর্শী তখন ঘরে ছিল না, ছিল কে? তার স্ত্রী, মানে সহধর্মিনী। কে? আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছি। বসুন ওখানে, ওখানে বসুন। এই আসতে, আমার স্বামী এক্ষুনি আসবে। যেই ত্রিকালদর্শী ঘরে প্রবেশ করেছে, স্ত্রী দেখে বলছে, এলেন, আমার স্বামী মহারাজ এলেন। এবার আসনে বসে ভাগ্য গণনা করবেন। নিজের বইয়ের দিকে তো তাকিয়ে দেখতে মন যায় না। ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই। কি কুখানে তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাছ জ্বলিয়ে খেলো। নানান কথা শুনিয়ে দিল স্ত্রী, মানে স্বামীকে। ব্রাহ্মণ মনে মনে ভাবছে, সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী।
নয়। স্বামীরা বাইরে থেকে এলে স্ত্রীরা এক গ্লাস জলটাও সামনে ধরে ধরে না। আর এ স্ত্রী কি করলো, নানান কথা শুনিয়ে দিল। ব্রাহ্মণকে দেখে বলছে, ব্রাহ্মণ এদিকে শোনো। ব্রাহ্মণ বলছে, আপনি কি সত্যি সত্যি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন? পারি তো, সেই জন্য সবাই আমার নাম রেখেছে ত্রিকালদর্শী। এই যে আপনি যদি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন, আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? না কেন? না আপনি প্রবেশ করা মাত্রই আপনাকে নানান ঠক্কর দিয়ে দিল, মানে কথা শুনিয়ে দিল। ব্রাহ্মণ শোনো, শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে 7 জনমের বন্ধন। কত জনমের বন্ধন? 7 জনমের বন্ধন। একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। কতদিন? 7 দিন। তা তো পূর্ণ হয়নি। 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। ওই জন্য দেখবেন পুরুষরা নারীদিকে একটু কিছু বললি মানে কাঁদতে শুরু করে দেয়। আরে 7টা সমুদ্রের জল স্টকে আছে, ইচ্ছে করলেই বার করলে হলো। জ্যোতিষী বলছে, ব্রাহ্মণ এই যে আমার স্ত্রী, গত জন্মে আমার স্ত্রী ছিল না। কে ছিল? এ ছিল একটা গাধা। তত্ত্বটা শোনো মা, এ ছিল একটা গাধা, আর আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা পাখি, বায়স পাখি, মানে কাক। গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল। ঘা গাছের তলায় বসে বিশ্রাম করত, আর আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। যত ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে দিতে আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। কোথায় ঢুকে গেছে? হাড়ে। নাড়াচাড়া করছি, বেরুচ্ছে না। গাধা কি করলো? যন্ত্রণায় ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবে বলে ঠিক করলো। যেই নদীতে ঝাঁপ দিল, ও বাবা, আমি তো জল দেখলে উড়ে পড়বো। উড়বো কি করে? ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে, উড়তে তো পারিনি। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে। গাধা এ জন্মে হয়েছে আমার স্ত্রী, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারিনি, আমিও ভগবানকে ডেকেছি। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে কি বুঝলেন? আপনাদের এই জন্মে কর্মটা ভালো করতে হবে। ব্রাহ্মণ বলছে, এই যে আপনি নয় ঠক্কর দিয়েছিলেন তাই ঠক্কর খাচ্ছে। আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন? শোনো ব্রাহ্মণ, গত জন্মে তুমি একজন সাধু ছিলে। রাস্তা ধরে চলে যাচ্ছ, একজন কসাই যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি। তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছে, ও সাধু, আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে, সত্যি কথা যদি বলি দিই, গরুটা প্রাণে মারা যাবে। তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে। যেই তোমাকে জিজ্ঞেস করেছে গরুটা কোন দিকে গেল সাধু, তুমি মুখে কিছু না বলে কি করলে? ইশারা করে। গত জন্মে গো অপরাধের জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো। আর গত জন্মে যে কসাই গরুটার গলা কেটেছিল, সে কসাইটা হলো এ জন্মে তার স্বামী, আর গরুটা হলো এ জন্মে তার স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এ জন্মে স্ত্রী হয়ে স্বামীর গলাটা তরবারির দ্বারা গলাটা কাটা গেল। তাহলে যেমন কর্ম তেমন ফল। এই জন্মে আপনাদের কর্মটা ভালো করতে হবে না খারাপ করতে হবে? এই জন্মে কর্মটা স্বামী দিকে যত মিথ্যে কথা বলতে পারবেন ততই ভালো। করবেন না।
ভালো কর্ম করুন, সৎসঙ্গ করুন। এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে এই সোনার নদিয়া, শঙ্খ ধ্বনি ওলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হুলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো গৌর এলো রে, আমাদের গৌর এলো নিতাই এলো গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হুলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, শান্তিপুর। হরিনাম যারা শ্রবণ করতে এসেছেন সবাই শাঁখ এনেছেন তো? ওইটাই আনতে ভুলে গেছি।